এই বক্তাটা দাবি করে আমি আহলে হাদিসদের বক্তা। আপনি আহলে হাদিসদের বক্তা না, আপনি ফুরফুরা বিরোধী বক্তা। ডাইরেক্ট বলে দেন আপনি ফুরফুরা বিরোধী বক্তা। কিন্তু বর্তমান বাজারে কিছু মুসলমান রয়েছে যারা মরা মানুষের কাছে টাকা চাইতে যায়। যায় কি যায় না? অনেক জায়গাতে হচ্ছে না এই ঘটনা। সারা পশ্চিম বাংলাতে যত মাজার আছে, কোন মাজারের অ্যাডভার্টাইজমেন্ট নেই। সব মাজারগুলো এমনিতে আছে, কিছু জাতাল মাতাল আছে, ওরা ওখানে মেলা করে উরস করে টাকা ইনকাম করে খাচ্ছে। পশ্চিম বাংলায় একটা মারাত্মক মাজার আছে, যে মাজারের শুধু অ্যাডভার্টাইজ করার জন্য তাদের বংশ পরম্পরায় সবাই পীর হচ্ছে। বংশ পরম্পরায় পীর, মানে মাজারটাকে ধরে রাখতে হবে। আপনি পাথর চাপি বলুন, ওদের কোনো হুজুর নেই, কোনো হুজুর নেই ওদের, এমনিতেই চলছে মাজার। কিন্তু পশ্চিম বাংলায় একটা মার্কা মারা মাজার আছে, মার্কা মারা, যারা নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। আপনি 1.5 ঘন্টা ওয়াজ করতে আসলে 1 ঘন্টা ফুরফুরা সিলসিলার বিরুদ্ধে ওয়াজ করেন, 1 ঘন্টা ফুরফুরা সিলসিলার বিরুদ্ধে ওয়াজ করেন। আপনি বলছেন যে শিরক হয়। ফুরফুরা শরীফে গিয়েছেন আপনি? ফুরফুরা শরীফের মাজারটা দেখেছেন আপনি? বলেন ফুরফুরা শরীফের কোন মাজারটাই চাদর চাপানো আছে? আপনার গিন্নির শাড়ি যদি অন্য কেউ পরে, সেটা কি আপনার গিন্নি হয়ে যাবে? যেমন হবে না। মাজার দেখলেই শিরক হয়, সেজদা দেয়, এটা ভাববেন না। ফুরফুরা শরীফে একবার গিয়ে দেখবেন। আর কি বলছেন যে বংশ পরম্পরা পীর। বংশ পরম্পরা পীর হলে পীরজাদা গুলো কাদের নামের আগে বসানো হয়? পীরজাদাদের নামের আগে তো পীরজাদা বসানো হয়। পীর সাহেব, প্রত্যেক পীরজাদাদের নামের আগে কি পীর সাহেব বসানো হয়? পীরজাদা, যারা পীরজাদা লেখা হয়, যারা পীর সাহেব তাদের পীর সাহেবই দেওয়া হয়। আপনি বলছেন বংশ পরম্পরা পীর, প্রত্যেকের নামের আগে কি পীর সাহেব বসানো হয়? আপনার যে সম্বন্ধে ধারণা নেই সেই সম্বন্ধে কথা বলবেন না। ফুরফুরা সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে, ফুরফুরার বিরোধিতা করবেন না। এখানে চাদর চাপানো হয় না, সেরেকি হয় না, সেজদা দেয় না। ফুরফুরা সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই। ফুরফুরা শরীফে যাবেন, গিয়ে দেখবেন, তারপরে বলবেন।